হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মুগ ডাল আর পটল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখন তো মার্কেট থেকে পটল যাই এরই মধ্যে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু। চলুন রেসিপিটা দেখে নিই। এই মুগ পটলের রেসিপিটা বানাবার জন্য আমি হাফ কাপ মুগ ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন খুব নরমভাবে ভিজেছে। এবারে এটাকে এখন মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি। তো আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এরই মধ্যে যা জল আসবে এরই মধ্যে ডালটা বাটা হবে। ডালটা কিন্তু একটু দরদরা রেখেই বেটে নেব। দেখুন ঠিক এরকমভাবে আগে ডালটাকে বেটে নিতে হবে। আজকে আমি বানাচ্ছি পটলের আপ্পে কারি। দেখুন এইবারে আমি পটলগুলোকে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি, ঘষেই ছুলে নিতে হবে, বীজগুলো বার করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এটাকে কদ্দুকস করে নিতে পারেন, কিন্তু আমি একটু বড় বড় টুকরো করে এই ডালটার মধ্যে কিছুগুলো পটল এরই সাথে পিষে নেব, বাকি পটলগুলোকে আলাদাভাবে পিষে নেব। এবারে দেখুন ঢাকাটা লাগিয়ে পিষে নিয়েছি। দেখুন ঠিক এইরকমভাবে পিষে নিতে হবে। আর যদি ধরুন 2-1টা টুকরো পটলের রয়ে যায়, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু বোঝা যাবে যে এটা পটলের রেসিপি। দেখুন 2-1টা রয়েও গেছে। আর এই একই রকমভাবে এবার আলাদা করে পটলগুলোকে আমি পিষে নেব। পটল ডাল বাটা সরিয়ে রেখে দিয়েছি। এবারে মশলাটা দেখে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি আমি কয়েক কোয়া রসুন, আর নিয়ে নিচ্ছি কিছুটা আদা। এগুলো একটু পরিমাণ মতো নিলেই হবে। আর নিচ্ছি হাফ পেঁয়াজ, এটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটাকে দরদরা করে পিষবো। এর মধ্যে কোনো রকম জল দেব না, জল না দিয়ে এটাকে দরদরা করে পিষে নেব। দেখুন ঠিক এরকমভাবে পিষে নিতে হবে। এই বাটা মশলাটা যখন ভাজবো এর স্বাদ কিন্তু এই সবজির মধ্যে দারুণ হবে। এবার এটাকে সরিয়ে রেখে দিলাম। এরপরে ডাল বাটা পটল বাটা সব একসাথে খুব ভালো করে আগে মিলিয়ে নিচ্ছি। সমস্তগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং। এবারে সবগুলোকে খুব ভালো করে আবার একটু মিলিয়ে নিচ্ছি। পটলের নানান রেসিপি তো আমরা বানিয়েছি, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো খুব ভালো করে মিলে গেল। এইবারে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছি, ওর থেকে হাফ চামচ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এর যে আপ্পেগুলো বানাবো এর ফ্লেভারটা স্বাদটা দুটোই কিন্তু খুব ভালো হবে। দেখুন খুব ভালো করে মিলিয়ে এটাকে এখন আমি রেখে দিচ্ছি। আপ্পেগুলো বানাবো তাই একটা আপ্পে প্যান আমি বসিয়ে দিয়েছি। এইবারে এই আপ্পে প্যানের মধ্যে আমি একটু চামচে করে তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলেই ব্যবহার করছি। অল্প অল্প করে আপ্পেখানায় যতগুলো আপ্পে বানাবো তার মধ্যে তেলটা দিয়ে দিলাম। এইবারে ব্যাটার নিয়ে আমি চামচ দিয়ে এই আপ্পেগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে 4-5টি আপ্পে দিচ্ছি, পুরো খানাতে দিচ্ছি না। তো এইরকমভাবেই আগে আপ্পেগুলো বানিয়ে নেব। এই রকম আপ্পে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, কেননা বাচ্চারা তো এটা খেতে পছন্দই করে। ঢেকে দিলাম। এবার আমি কিছুক্ষণ পরে এটাকে দেখে নিচ্ছি। একদিকটা হয়ে গেছে। এবারে ধীরে ধীরে এগুলোকে উল্টে দিচ্ছি, উল্টো পিঠটা ভালো করে ভাজার জন্য। সব বাচ্চারা কিন্তু আপ্পে খেতে পছন্দ করে। তো পটল তো খেতে চায় না, তো এইরকমভাবে সবজি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে। তো সমস্তগুলো উল্টে দিলাম, আবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। এইবারে এই আপ্পেগুলো একবার দেখে নেব, আর একটুখানি করে আবার তেল দিয়ে দিই যাতে নিচের দিকটা খুব ভালো করে ভাজা হয়। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। দেখুন উল্টো দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখে নিচ্ছি একবার। হ্যাঁ, হয়ে তো গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফুলে উঠেছে। এই একই রকমভাবে বাকি আপ্পেগুলো আমি ভেজে নেব। প্রত্যেকটা কিন্তু ফুলেছে, আর ফুলেছে তো নরমও হয়েছে। দেখুন এবার আমি কারিটা বানাবো। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ওর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, একটা দারচিনি, আর দিলাম হাফ চামচ গোটা জিরে,
হিং আর একটুখানি দিয়ে দিলাম হলুদ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলাটা। হলুদ দিলাম, যখন মশলাটা দেব তখন তেলটা ছিটকাবে না, তার জন্য। এবারে খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব, একদম গোল্ডেন হওয়া অবধি মশলাটাকে আমি ভাজবো। মশলাটার থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু আমি বাকি মশলাগুলো দেব। দেখুন মশলাটাতে তো গোল্ডেন রং ধরে এসছে, কথা বলতে বলতে মশলাটা তো খুব ভালো করে ভাজাও হয়ে গেল, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবারে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করব। দেখুন এরকমভাবে ভেজে নিতে হবে। এইবারে এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা ভাজা হয়ে গেছে, একটু কড়া হয়ে গেছে, আর এই জলটা দিলে মশলাটা একটু নরম হবে। আর দেখুন কালারটা তো এখনই খুব সুন্দর হয়েছে, বাকি মশলা তো এখন দিতে বাকি আছে। তো এইবারে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। তো প্রথমে দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ, এটা কাশ্মীরি লঙ্কা নয়, এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এই সমস্তগুলো দেওয়ার পর অল্পখানি জল দিয়ে দিলাম, যাতে শুকনো মশলা তো পুড়ে না যায়। আবারও কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি কষাবো। এইটাকে রেখে রেখে কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাবো। মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আবারও কিছু মশলা দেওয়ার আছে, সেইগুলো দেব। দেখুন এখন কালারটা খুব সুন্দর এসছে, মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন এরপর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কদ্দুকস করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। সমস্ত মশলাগুলো খুব ভালো করে একসাথে এবারে কষাতে থাকবো। দেখুন মশলা তো খুব সুন্দর কষানো হয়েছে, দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনি দিয়েও কিছুক্ষণ কষাবো। চিনি দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ কসুরি মেথি, আর সাথেই দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলা। এই সমস্তগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে যত ভালো করে কষানো হবে স্বাদ গন্ধ ততটাই কিন্তু ভালো হবে। তো দেখুন বেশ অনেকক্ষণ ধরেই এটা কষিয়ে নিলাম, একদম মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে বেশ ভালো করে মশলাটাকে খুব ভালো করে জলের সাথে আগে মিলিয়ে নিচ্ছি। আর আজকে আমি এটা লাঞ্চে বানিয়েছি, চাইলে এটা আপনারা ডিনারেও বানাতে পারেন। খেতে কিন্তু রুটি পরোটা ভাত সবের সাথেই ভালো হয়। তো বেশি পরিমাণ দিয়ে দিলাম জল, যতটা ঝোল রাখা যায়। আবারও খুব ভালো করে একবার মিলিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মিলিয়ে নিলাম। এবারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আপ্পে। দেখুন এই আপ্পেগুলো এক দুটো একটু ভেঙে এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি, এতে ঝোলটা একটু গাঢ় হবে আর ঝোলের স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। তো এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হবে। এরপরে এর মধ্যে আপ্পেগুলো সব দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এটা এখন ঝোলের মধ্যে আমি ফুটতে দেব। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দেখতে এখনই খুবই সুন্দর হয়েছে। ঝোল আপনাদের প্রয়োজন মতো রাখবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে এখন আমি 2-3 সেকেন্ডের মতো ফুটতে দেব। দেখুন একদম পারফেক্ট আছে ঝোল, এটা কিন্তু হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এখন আমি গ্যাসটা অফ করে দেব। মুগ পটলের আপ্পে কারি আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি সার্ভ করব, তার জন্য একটা বোলে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এই রকম রেসিপি নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।